অগস্ত্য মুনি সাগরের জল খাইয়া ফেলিয়াছিলেন। সেই জল তাহার পেটে গিয়া হজম হইয়া গেল, সুতরাং কাজের সময় তিনি আর তাহা ফিরাইয়া দিতে পারিলেন না। বহুকাল পর্যন্ত মরা নদীর খাতের ন্যায় সাগর শুকনা পড়িয়াছিল। তারপর কেমন করিয়া আবার জল আসিল, সে অতি আশ্চর্য ব্যাপার। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া, আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পৌরাণিক কাহিনী সাগরের জল আনিবার কথা এই গল্প নিয়ে। চলুন দেখা যাক কিভাবে সাগরে জল আবার ফিরে এসেছিল। ইক্ষ্বাকু বংশে সগর নামে একজন অতি প্রসিদ্ধ রাজা ছিলেন। রূপে, গুণে, বিদ্যায়, বীরত্বে তাহার সমান আর সেকালে কোনো রাজাই ছিলেন না। সকল বিষয়েই তিনি সুখী ছিলেন। কেবল এক বিষয়ে তাহার বড়ই দুঃখ ছিল, তাহার পুত্র ছিল না। পুত্রলাভের জন্য তিনি তাহার বৈদর্ভী এবং শৈবা নামক দুই রানীকে লইয়া কৈলাস পর্বতে গিয়া কঠিন তপস্যা আরম্ভ করিলেন। কিছুদিন পরে রাজার তপস্যায় তুষ্ট হইয়া শিব তাহার নিকট আসিয়া বলিলেন, মহারাজ, তুমি কি চাহ? রাজা ভক্তিভরে শিবকে প্রণাম করিয়া জোর হাতে বললেন, ভগবান, আমার পুত্র নাই। আমার মৃত্যুর পর আমার বিশাল সাম্রাজ্য ভোগ করিবার লোক থাকিবে না, আমার বংশ লোপ পাইবে। সুতরাং যদি আমার প্রতি আপনার দয়া হইয়া থাকে, তবে অনুগ্রহ করিয়া যাহাতে আমার পুত্র হয় এমন বর দিন। শিব কহিলেন, মহারাজ, তোমার এক রানীর 60,000 পুত্র হইবে, কিন্তু তাহারা সকলেই একসঙ্গে মরিয়া যাইবে। আর এক রানীর একটি মাত্র পুত্র হইবে, সেই তোমার বংশ রক্ষা করিবে। কিছুদিন পরে বৈদর্ভীর 60,000 আর শৈবার একটি পুত্র হইল। বৈদর্ভীর 60,000 পুত্র জন্মিবার সময় বড়ই আশ্চর্য ঘটনা হয়। ছেলেগুলি একটি লাউয়ের ভিতরে ছিল। লাউ দেখিয়া রাজা তাহা ফেলিয়া দিবার আজ্ঞা দিয়াছেন। এমন সময় আকাশ হইতে কে যেন অতি গম্ভীর স্বরে বলিল, মহারাজ, ওটাকে ফেলিয়া দিও না, উহার ভিতরেই তোমার 60,000 পুত্র আছে। উহার 60,000 বিচিকে ঘৃতের কলসির ভিতর রাখিয়া দাও, তখন দেখিবে তোমার 60,000 পুত্র হইবে। সুতরাং রাজা আর লাউটি ফেলিয়া না দিয়া উহার বিচিগুলি ঘিয়ের ভিতরে রাখিয়া দিলেন। ইহাতে অনেক দিন পরে সেই বিচির ভিতর হইতে 60,000টি সুন্দর খোকা বাহির হইল। সেই খোকাগুলি বড় হইয়া 60,000টি অসুরের মতো গোয়ার গুন্ডা হইল। তাহাদের জ্বালায় মানুষের কথা আর কি বলিব, দেবতা গন্ধর্ব পর্যন্ত সুস্থির হইয়া বসিতে পারিত না। শেষে সকলে ইহাদের দৌরাত্মে জ্বালাতন হইয়া ব্রহ্মার নিকট গিয়া বলিল, ভগবান, আর তো পারি না, ইহাদের দৌরাত্ম্য নিবারণের একটা উপায় করুন। ব্রহ্মা বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, আর অতি অল্প দিনের ভিতরেই ইহারা ইহাদের স্বভাবদোষে নষ্ট হইবে। এই কথায় সকলে কতকটা নিশ্চিন্ত হইয়া ব্রহ্মাকে প্রণামপূর্বক যে যাহার ঘরে ফিরিল। তারপর সগর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করিলেন। যজ্ঞের ঘোড়ার রক্ষক হইল ওই 60,000 রাজপুত্র। তাহারা দিন কতক তাহাকে দেশে দেশে তাড়াইয়া ফিরিল। সে শুকনো সাগরের বালির উপর দেয়া ছুটিতে ছুটিতে কোথায় যে চলিয়া গেল, রাজপুত্ররা তাহার কিছুই বুঝিতে পারিল না। তখন তাহারা দেশে ফিরিয়া তাহাদের পিতাকে বলিল, বাবা, সর্বনাশ হইয়াছে, ঘোড়া হারাইয়া গিয়াছে। এ কথা শুনিয়া সগর বললেন, তোমরা সকলে মিলিয়া তাহাকে খুব ভালো করিয়া খোঁজো। তখন রাজপুত্রেরা আবার ঘোড়া খুঁজিতে বাহির হইল। তারপর আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে গল্পের পরবর্তী অংশ। অবশ্যই সঙ্গে থাকবেন।